সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো বিসিএস প্রিলি লিখিত সহ ও গুরুত্বপূর্ণ 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস। হয়তোবা আপনারা ইতিমধ্যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতেই পারছেন যে এই লোকটির যে অনেকগুলো ছবি ভাইরাল হচ্ছে বা কেনই বা হচ্ছে, কী কারণ বা কিসের প্রশ্ন ফাঁস হলো সেটি এই ভিডিওতে জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তো বিসিএস প্রিলি লিখিত গুরুত্বপূর্ণ পরীক্ষা 30টি প্রশ্ন ফাঁস শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 গতকাল রবিবার একটি সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, ক্যাডেট ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই অভিযোগ করা হয়েছে। টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষে গত শুক্রবার 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে 516টি পদের নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে। এক যুগের বেশি সময় ধরে প্রশ্ন ফাঁস করে এসেছে একটি চক্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিএস সহ 30টি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত পিএসসি কয়েকজন কর্মকর্তা সহ। প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি কোনো নিয়োগ পরীক্ষা এলে প্রশ্ন ফাঁসের অনেক অভিযোগ আসতে শুরু করে। কয়েক বছর আগে থেকে এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে চ্যানেল 24-এর অনুসন্ধান দল। খোঁজ মিলে এমন এক ব্যক্তির যিনি চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। চক্রটির কার্যক্রম কাছ থেকে দেখা ওই ব্যক্তি বলেন, তিনি অভিযুক্ত ব্যক্তি। নিজ মুখে গল্প করতে আমি 4-5 জনকে বিসিএস ক্যাডার বানিয়েছি, নন ক্যাডার অফিসারও বানিয়েছি। বৈদেশিক ও কর্মস্থানে আমার কাছে সব কিছু হয়। তিনি আমাকে বলেন, 33 ও 34তম বিসিএস কাজ করেছি, 4-5টা ক্যাডার বানিয়েছি, 35তম প্রিলিমিনারিতে আমি পড়াইছি। পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা চ্যানেল 24কে বলেন, আমি দেখছি রাজস্ব কর্মকর্তা প্রশ্ন তিনি পান অনেক পড়িয়ে 5-6 জনের চাকরি হয়। ওই চক্রটি কর্মকর্তা পরে পিএসসির নন ক্যাডারের দিকে ঝুঁকে পড়েন। এরপর এটিও রাজস্ব কর্মকর্তা ও স্টাফ নার্সের 20-25টা চাকরি হয়। তার মধ্যে পিএসসির নিয়োগ পরীক্ষা জালিয়াতি খবর তথ্যগুলো মিলিয়ে নিতে টেলিভিশন চ্যানেলটি বেছে নেয় 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশল নিয়োগ পরীক্ষাকে। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থী তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। দীর্ঘ অপেক্ষার পর 5 জুলাই সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটি কপি চ্যানেল 24-এর হাতে আসে অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতে। রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র পাওয়ার এক ছদ্মবেশী টেলিভিশন চ্যানেলটি বলেন, তার যে প্রশ্ন দিয়েছিল যা কমন ছিল তাতে আমি 85টি অ্যান্সার করে এসেছি। 15টি গোপন স্থানে খোঁজ পেয়েছে চ্যানেল 24, সেখানে 300টি শিক্ষার্থী রেলওয়ে প্রশ্ন পড়ানো হয়। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। তো এরপর কোনো আপডেট আসলে তা জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।